আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রিপাবলিক ডের একটা ছবি। রিপাবলিক ডের ওপর একটা ছবি। দেখো, একটা ছেলের মুখ আঁকছি। প্রথমে ডিমের মতো এঁকে তারপর চোখ নাক মুখ করে দিলাম। এখান থেকে হাতটা দিয়ে হাতের মধ্যে পতাকা নিয়ে যাচ্ছে, কাঁধের মধ্যে দিয়ে পতাকাটা আসবে। এখানে সোজা লাইন দুটো টেনে টেনে দিলাম পতাকার জন্য। হাতটা এখানে মুঠো করে রয়েছে, পতাকাটা সামনে সেইভাবে হাতটাকে আঁকতে হবে যাতে পতাকার লাঠিটা ধরে রেখে রয়েছে। এখানে জামার লাইনটা দিলাম, এখানে হাত এঁকে দিলাম, ডান হাতটা প্যান্ট করে দিলাম। এবার পা খুব সহজ করে আঁকা আছে যাতে তোমরা অনায়াসে করতে পারো। ভিডিওটা খুব মন দিয়ে দেখবে আর বাড়িতে অবশ্যই তোমরা করবে। এখানে দুটো পা আঁকা হয়ে গেল, এবার পতাকাটা এঁকে দিচ্ছি। এখানে আরেকটা ফিগার আঁকবো, সেটা হচ্ছে মেয়ে। ওটা ছেলের ফিগার করেছি, এটা মেয়ের ফিগার। এখানে মাথাটা এঁকে চুলটাও করে দিলাম। এখানেও তাই, এই হাত দিয়ে পতাকাটা ধরে আছে, ইনি আবার ডান হাতে ধরেছে, তাই ডান হাতটাকে এইভাবে দিয়ে দেবে আর বাঁ হাতটা ওখান দিয়ে ঝুলিয়ে দেবে। হাতের পাঞ্জাটা এমনভাবে আঁকতে হবে মুঠোটা যেন ওই পতাকার লাঠিটা ধরে রয়েছে এমন বোঝা যায়। এখানে বডির ভাঁজটা দিয়ে জামাটাও করে দিলাম, করে দিয়ে এখান থেকে আমি হাতটাকে নামিয়ে দিচ্ছি। হয়ে গেল হাত। এখানে আমি প্যান্ট করে দিচ্ছি, হাফ প্যান্টই করে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ফুল প্যান্ট করবো, যাই হোক একই রকম দুটো ফিগার করছি, একটা ছেলে একটা মেয়ে পতাকা নিয়ে যাচ্ছে। পা এঁকে দিলাম, এখানে পতাকাটা এঁকে দিচ্ছি। এবার এখান দিয়ে একটু ব্যাখ্যা করে লাইন টেনে দিলাম আর উপরের লাইনটা সোজা করে টেনে দিলাম। এই সিঁড়ি এখানে দূরে একটা পাঁচিল রয়েছে, পাঁচিলটাও পার্সপেক্টিভ ভিউতে আছে। দেখো আমার বাদিক থেকে ডান দিকে আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এখানে দূরে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই ফুটপাত, এই জায়গাটা রাস্তা দিয়ে ওরা যাচ্ছে। ফিগারটা মানে ছবিটা এরকম। এবার আমি টোটাল ছবিটার মধ্যে মার্কার দিয়ে বর্ডার করেছি। তুমি মার্কার বা জেল পেন দিয়ে তোমরা বর্ডার করে নেবে, সরু মার্কার দিয়ে, বা স্কেচ পেন দিয়েও করতে পারো। আমি যেহেতু পেন্সিল কালারে করব, বর্ডার দিতেও পারো নাও দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বর্ডারটা দিয়েছি। ড্রয়িংটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। অনেক সময় পেন্সিল ড্রয়িং ভালো করে বোঝা যায় না। এই পুরো ড্রয়িংটা আমার বর্ডার দিয়ে নিলাম। এবার আমি দেখো এই কালার পেন্সিল দিয়ে করছি, ওপরে স্কাই ব্লু দিয়ে পুরো আকাশটাকে এভাবে ভরে দিলাম। তোমরা এবার ব্যাকা করেও করতে পারো, সোজা করেও করতে পারো, তোমাদের সুবিধা মতো করবে। শীষটা একটু লম্বা করে কেটে নেবে। যদি দেখো বারবার শার্পনার দিয়ে কাটতে গেলে ভেঙে যাচ্ছে, তাহলে সরু ছোট ছুরি আছে পাতলা পাতলা, সেই ছুরি দিয়ে বাড়ির লোককে কেটে দিতে বলবে যাতে তোমাদের হাত পা কেটে না যায়। তাহলে কী হবে, পেন্সিলের শীষ ভাঙে না। অনেক পেন্সিল আছে এমন যে এত নরম সেগুলো বারবার ভেঙে যায়, বিশেষ করে কালার পেন্সিল, শেডের পেন্সিল, ওগুলো তোমরা ছুরি দিয়ে কাটবে। নিজেরা না পারলে বাড়ির লোক দিয়ে কাটিয়ে নেবে, তাহলে দেখবে শীষ ভাঙবে না। এখানে আমি বিল্ডিংগুলোকে, আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকের বিল্ডিংয়ের কালারগুলো একটু লাইট কালার দিলাম, আর বাঁ দিকের সমস্ত শেডগুলো আমি একটু ডিপ করে দিচ্ছি। তোমরা এই কালারগুলোই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, অন্য পছন্দসই কালারও দিতে পারো, তবে খুব বেশি ডিপ কালার করবে না, দূরের বাড়ি তো মিডিয়াম টোনে কালারগুলো করে দেবে। এখানেও আমি এখানে পাঁচিলটা করে দিচ্ছি, পাঁচিলটা বানসাইনা দিয়ে দিয়েছি ব্রাউন দিয়ে শেড করে দিয়ে তারপরে হালকা লাইট অরেঞ্জটা আমি এখানে ভরাট করে দিলাম। এবার পাঁচিলের উপরের যে বর্ডারটা রয়েছে সেটা ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এখানে গায়ের মধ্যে আমি স্কিন কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। কালার পেন্সিলে এই কালারগুলো সবই পাওয়া যাবে, তোমরা সেগুলো দিয়ে করে নেবে। যদি কারোর কাছে স্কিন কালার না থাকে তাহলে ইয়েলো আকারের যে কালারটা, ডিপ ইয়েলো যে কালারটা, সেটা দিয়েও তোমরা করে দিতে পারো। এবার আমি রোজ পিঙ্ক যে কালারটা, সেই কালারটা দিয়ে আমি পেন্সিল কালারটা দিয়ে আমি এখানে জামার মধ্যে শেড করে জামাটাকে ভরাট করে দিলাম, ডিপ লাইট করে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, ছবিটার সব যা শেড হবে সব বাঁ দিকেই করছি। জামাটা লাইট গ্রিন দিয়ে করে দিলাম, প্যান্টটা লাল দিয়ে করে দিলাম, বর্ডারগুলো ব্লু কালার করে দিলাম।
এখানে গলার জামার বর্ডারগুলো লাল করে দিলাম। এই প্যান্টটা টার্কুইজ কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি। তোমরা টার্কুইজ দিতে পারো, কোবাল্ট ব্লু দিতে পারো, আল্ট্রাভায়োলেট ব্লু দিতে পারো, যেটা ভালো লাগে সেটা দিয়ে করে দেবে। এই হয়ে গেল আমাদের গায়ের ফার্স্ট টোন চাপানো। এবার আমি পতাকার মধ্যে আমি ডিপ অরেঞ্জটা দিয়ে ডিপ্লেট করে দিচ্ছি। পতাকার উপরের রঙ আমরা জানি যে গেরুয়া বা অরেঞ্জ, মানে গেরুয়া যে অরেঞ্জ কালারটা সেটা দিয়ে নিচে গ্রিন হয়, সেটাও আমি এখানে মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন দিয়ে মিলিয়ে করে দিলাম। এবার আমি মার্কার দিয়ে, ব্লু মার্কার দিয়ে আমি এখানে পতাকার মাঝখানে চক্রটা করেছি। চক্রতে 24টা দাগ থাকে। আমি এখানে মোটা মার্কার বলে আমি যে কটা পারলাম দিলাম। তোমরা ভাগাভাগি করে 24টা যারা পারবে দেবে, না পারলে যে কটা ভাবে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এবার আমি ফুটপাথটা ইয়েলো অকার দিয়ে ভরাট করে দিলাম, বা গোল্ডেন ইয়েলো যার কাছে যা থাকবে ভরাট করে দেবে। গ্রে কালার দিয়ে রাস্তাটাকে ভরাট করে দিলাম। এবার একটু ব্ল্যাক পেন্সিল দিয়ে এখানে একটু শেড দিয়ে দিলাম। ফুটপাথের বর্ডার, নিচের যে বর্ডারটা সেটা আমরা ব্রাউন দিয়ে দিলাম বানসাইনা। এখানে বানসাইনা দিয়ে গায়ের মধ্যে আমি ডিপ্লেট করে দিচ্ছি, শেডটা দিয়ে দিলাম। খুব মন দিয়ে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি মার্কার পেন দিয়ে, মোটা মার্কার ব্লু পেন দিয়ে আমি জানলা দরজাগুলো করেছি। তোমরা কালার পেন্সিল দিয়েও করতে পারো বা এই ধরনের মার্কার দিয়েও করে দিতে পারো, তবে ব্ল্যাকটা অ্যাভয়েড করলেই ভালো, ব্লু মার্কার হলেই বেশি ভালো হয়। না থাকলে তোমরা ব্ল্যাক মার্কার দিয়েও করতে পারো। খুব ডিপ করবে না, আলতো আলতো করে পেন চালাবে, তাহলে দেখবে অনায়াসেই তোমরা করে ফেলতে পারছো ইয়েগুলো, জানলা দরজাগুলো যেন সোজা হয় খেয়াল রাখবে। এখানে ছায়াটা দিয়ে দিলাম, ছায়াটা বানসাইনা দিয়ে দিয়েছি। এবার টোটাল ছবিটার উপরে আমি একটু ব্ল্যাক শেড করব। ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আমি এখানে, আমার যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে তাই বাদিকে দেখো পাঁচিলে, তারপরে বিল্ডিংয়ে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিয়েছি। এবার একটু বানসাইনা দিয়ে শেড দিয়ে দিলাম। ব্ল্যাকটা আমি এখানে ইউজ করেছি তোমার গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল। এই ধরনের একটা পেন্সিল তোমরা কিনে নিতে পারো, যারা প্যাস্টেলের ছবি আঁকো তাদের জন্য খুব উপকারে লাগবে। তোমরা চোখ মুখগুলো সেই পেন্সিলটা দিয়ে করে দিতে পারবে। এখানে আমি বানসাইনাটা আর একটু ডিপ করে, হাত পায়ের শেডগুলো আর একটু ডিপ করে দিচ্ছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। খুব সহজ পদ্ধতিতে আমি বুঝিয়ে করা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।